ভারতের দক্ষিণে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, নেপাক্ষী মন্দির। ১৬০০ শতকে নির্মিত এই মন্দির শুধু দেবালয় নয়, এটি রহস্য, কিংবদন্তি আর শিল্পকলার এক অপূর্ব সংমিশ্রণ। প্রতিটি স্তম্ভে, প্রতিটি ভাস্কর্যে লুকিয়ে আছে ইতিহাসের অজানা অধ্যায়। আর আজ আমরা জানব লেপাক্ষীর ৭টি অমীমাংসিত রহস্য, যা আজও বিজ্ঞানী, ইতিহাসবিদ ও ভক্ত সবাইকে বিস্মিত করে রেখেছে। আকাশ স্তম্ভ। লেপাক্ষীর সবচেয়ে বিখ্যাত রহস্য হ্যাঙ্গিং পিলার বা আকাশ স্তম্ভ। একটি বিশাল পাথরের স্তম্ভ যার নিচে বাস্তবেই ফাঁক আছে। কাপড়, কাগজ সহজেই ওই ফাঁক দিয়ে চলে যায়। কথিত আছে ব্রিটিশ আমলে এক ইঞ্জিনিয়ার রহস্য বোঝার জন্য স্তম্ভটি সরানোর চেষ্টা করেন। ফলাফল, পুরো ছাদের ওপর সামান্য চাপ পড়ে, যা আজও দেখা যায়। এটা কিভাবে সম্ভব? বিশেষজ্ঞরা বলেন এটা বিজয়নগর স্থাপত্যের একটি চরম নিখুঁত উদাহরণ, যেখানে ভারসাম্য ও মাধ্যাকর্ষণের হিসেব এমনভাবে করা হয়েছিল যা আজকের প্রযুক্তিতেও বিস্ময়কর। কেউ বলেন এটা স্থপতিদের দক্ষতার পরীক্ষা, আবার কেউ বলেন এটা কোনো অজানা স্থাপত্য কৌশল। দৈত্যাকার পদচিহ্ন। মন্দিরের একটি পাথরে খোদাই করা আছে ৩ ফুট লম্বা একটি বিশাল পদচিহ্ন। স্থানীয়রা বিশ্বাস করেন এটি মা সীতার অথবা হনুমানজির, আবার কেউ বলেন এটা জটায়ুর। সবচেয়ে অদ্ভুত বিষয়, এই পদচিহ্নে সবসময় জল থাকে, গরমে শুকায় না। জল তুললেও কিছুক্ষণের মধ্যে আবার জল উঠে আসে। বিজ্ঞানীরা বলেন এটি ভূগর্ভস্থ জলধারার ফল। ভক্তরা বলেন এটি ঈশ্বরীয় নিদর্শন। দর্শনার্থীরা বলেন এটি এক অভিজ্ঞতা যা ভাষায় বোঝানো যায় না। নাগলিঙ্গ। লেপাক্ষীর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হল নাগলিঙ্গ, একটি মহাকায় গ্রানাইট পাথর কেটে তৈরি শিবলিঙ্গ ও ৭ ফণার নাগ, যার খুঁটিনাটি কারুকাজ দেখলে আজও চোখ থেমে যায়। কথিত আছে ভাস্কর শিল্পীরা দুপুরের খাবারের অপেক্ষায় থাকা অবস্থায় মাত্র কয়েক ঘন্টায় এই শিল্পকর্ম তৈরি করেন। নাগলিঙ্গ শুধু ভাস্কর্য নয়, এটি শক্তি, সুরক্ষা ও আধ্যাত্মিকতার প্রতীক। দেবতার সামনে দাঁড়িয়ে অনেকের চোখে জল এসে যায়, কারণ এই সৃষ্টি শুধু শিল্প নয়, এটি অনুভূতি। বীরভদ্রের ভাসমান চিত্র। মন্দিরের ছাদের উপর আঁকা আছে বিশ্বের অন্যতম বড় ফ্রেস্কো পেন্টিং, যেখানে ভগবান বীরভদ্রের বিশাল চিত্র রয়েছে। এই চিত্র ভাসে, যেদিক থেকে দেখবেন মনে হবে বীরভদ্র যেন নিচে তাকিয়ে আছেন, মন্দিরকে রক্ষা করছেন। প্রাকৃতিক রঙে আঁকা হওয়া সত্ত্বেও আজও রং এতটাই উজ্জ্বল, যেন সেদিনই আঁকা হয়েছে। কুর্মা পাহাড়। লেপাক্ষী মন্দির অবস্থান করছে একটি কচ্ছপ আকৃতির পাহাড়ের ওপর, যার নাম কুর্মশৈলম। হিন্দু পুরাণে কুর্ম বা কচ্ছপ হল বিষ্ণুর অবতার, যিনি সমুদ্র মন্থনের সময় পাহাড়কে ধরে রাখেন। বিশ্বাস করা হয় স্থপতিরা ইচ্ছে করেই এই স্থানে মন্দির নির্মাণ করেন, যাতে প্রকৃতি, পুরাণ ও স্থাপত্য একত্রে মিলেমিশে যায়। এটি শুধু জিওলজিক্যাল আশ্চর্য নয়, এটি আধ্যাত্মিক প্রতীকের অংশ। জটায়ু গল্প ও লেপাক্ষীর নামকরণ। লোককথা বলে রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে গিয়ে জটায়ু এই জায়গাতেই পড়ে যান। রামচন্দ্র যখন তাকে দেখে বলেছিলেন লেপাক্ষী, মানে ওঠ পাখি, সেই থেকে স্থানটির নাম লেপাক্ষী। এই গল্প মানুষকে আজও আবেগে ভাসায়, কারণ এটি ভক্তি, সাহস ও আত্মত্যাগের প্রতীক। অসম্পূর্ণ কল্যাণ মণ্ডপ। মন্দিরের ভেতরে রয়েছে একটি অসাধারণ খোদাই করা কল্যাণ মণ্ডপ, যা কখনো সম্পূর্ণ হয়নি। কেন থেমে গেল নির্মাণ? যুদ্ধ, অর্থের অভাব, রাজনৈতিক পরিবর্তন, নাকি সত্যিই কোনো অভিশাপ? কেউ জানে না। এই অসম্পূর্ণ কাঠামোই লেপাক্ষীর রহস্যকে আরও গভীর করে।
লেপাক্ষী মন্দির প্রমাণ করে প্রাচীন ভারতের স্থাপত্য শুধু ইট পাথর নয়, এটি বিজ্ঞান, শিল্প আর আধ্যাত্মিকতার এক সূক্ষ্ম সমন্বয়।